আজ থেকে 7 বছর আগে একটা প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল। প্রবাসী ছেলেদের তো অনেক টাকা, অনেক ভালো রাখবে, ভালো খেতে পারবো, পড়তে পারবো, আমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক এরকম ধারণা নিয়ে আমার বাবা মা আমার বিয়ে দিয়েছিল আমি যখন ক্লাস 9-এ পড়ি। অবশ্যই বিয়েতে শুরুতে আমার বাবা ও মা কেউই রাজি ছিল না, কিন্তু প্রবাসী ছেলে, তার টাকা, তার ভালো চাকরি সবকিছু দেখে আমার বাবা মা এক পর্যায়ে বিয়েতে রাজি হয়ে যায়। 3টা ভাইয়ের পরে আমি একটা মাত্র বোন জন্ম নিয়েছিলাম। বুঝতে পারছেন কতটা আদরের, বুঝতে পারেন বাবা মার কত আদরের সন্তান ছিলাম আমি, কতটা স্বপ্নের সন্তান। আমার হাজবেন্ড বলেছিল বিয়ের পর আমাকে বিদেশে নিয়ে যাবে। এটা শোনার পর আমার বাবা মা অনেক খুশি হয়ে আমাকে তার সাথে বিয়ে দিয়েছিল। এই বিয়েতে আমার বিন্দু পরিমাণ মতামত ছিল না, শুধুমাত্র আমার বাবা মার রিকোয়েস্টে আমি রাজি হয়েছিলাম। যা হোক, আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর যে আমি অখুশি ছিলাম ব্যাপারটা কিন্তু এমনও না। আমাকে বিয়ে করার কিছুদিন পর আমার হাজবেন্ড বিদেশে চলে যায়। তার কিছুদিন পর আমাকে বিদেশে নিয়ে যাওয়া হয়। প্রবাসে যাওয়ার পর আমি এত বেশি হ্যাপি ছিলাম, আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসতো, এত টেক কেয়ার করতো। দেখা যেত আমি কখনো অসুস্থ হলে আমার কাপড় ধুয়ে দিত, আমরা একসাথে রান্না করতাম, একসাথে ঘুরতে যেতাম। তার যত্ন আর ভালোবাসায় সবকিছু মিলিয়ে জীবনটা এত সুন্দরভাবে কাটছিল আমার। কখন যে 1-1.5 বছর পার হয়ে গেল কিছু বুঝতেই পারিনি। বিয়ের 1-2 বছরের ভিতর আমার কোল জুড়ে একটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়ে হওয়ার পর আমাদের সংসারটা আরো বেশি সুখের হয়ে যায়। বাবার সাথে মেয়ের খুনসুটি দেখতে আমার যে এত ভালো লাগতো। আমাকে যত্ন করে ভালোবাসে, আমার সন্তানকে যত্ন করে ভালোবাসে। যত্ন কেনই বা করবে না, সেটা তো তারই মেয়ে। চিন্তা করতে পারেন আমার কত ভালো ছেলের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু সুখ আমার কপালে খুব বেশি দিন সইল না। পুরুষ মানুষকে চিনতে পারবেন দায়িত্বে, সব ভালো পুরুষই ভালো দায়িত্ব পালন করতে পারে না। মেয়ের পর আমার আর একটা বেবি হয়, সেটা হলো ছেলে সন্তান। ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা ছিল। ছেলে বাবু হওয়ার পর আমি কি যে খুশি ছিলাম, আমার হাজবেন্ডও অনেক খুশি ছিল। আমাদের সংসারটা কি সুখের একটা সংসার। বেবিটা হওয়ার পর আমাদের সংসারটা আরো একটু বড় হয়ে যায়। আমার হাজবেন্ডের দায়িত্ব আরো একটু বেড়ে যায়, কাজের প্রেশারও বাড়ে। সবকিছু মিলিয়ে আমার হাজবেন্ডের মন মেজাজ খুব একটা ভালো থাকে না। খুব অল্পতে আমার সাথে রাগারাগি চিল্লাপাল্লা করতো। যা হোক, এগুলো নিয়ে আমি খুব একটা কষ্ট পেতাম না, কারণ আমি জানতাম আগের থেকে তার উপরে এখন অনেক দায়িত্ব, অনেক প্রেশার চলে এসেছে। আমাদের জীবনে ধস নেমে আসে কখন জানেন? যখন আমার হাজবেন্ডের চাকরি চলে যায়। কি খাবো, কি পরবো, কোথায় থাকবো কিছুই বুঝতে পারছিলাম না। অনেক কষ্ট করে কিছু টাকা ম্যানেজ করে আমরা সবাই বাংলাদেশে ব্যাক করি। ওই টাইমটা আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক খুবই খারাপ যাচ্ছিল। কেন জানি না, আমাকে সে দুই চোখে দেখতেই পারে না। আমাদের বাবা মা মেয়েদেরকে সুখী রাখার জন্য বা সুখে দেখার জন্য টাকা পয়সাওয়ালা বা ভালো সংসারওয়ালা কারোর সাথে আমাদের বিয়ে দিয়ে দেয়, কিন্তু একবারও ভাবে না যার সাথে মেয়েকে বিয়ে দিচ্ছে সে কি আসলেই মানুষ। কেন অন্যের সন্তানের টাকা দেখে নিজের সন্তানকে তার ঘাড়ে চাপিয়ে দিতে হবে? আমাদের বাবা মার কি উচিত না নিজের সন্তানকে টাকাওয়ালা বানানো, নিজের সন্তানকে কাছে রেখে প্রতিষ্ঠিত করে তারপর বিয়ে দেওয়া? একটা মানুষের ইনকামে কি আসলেই সংসার চলে? বাংলাদেশে আসার পর আমার হাজবেন্ড পুরো আমার আয়ত্তের বাহিরে চলে যায়। বাজে জিনিস খাওয়া দাওয়া করা, বিভিন্ন বাজে মেয়েদের সাথে মেলামেশা করত, বিভিন্ন মেয়েদের সাথে এসে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এত এত খারাপ কাজ করতো যেগুলো আমার কল্পনারও বাহিরে। এটা একটা মেয়ে কখনোই মেনে নিতে পারবে না। তারপরেও আমি তার সাথে থাকতে চেয়েছিলাম, আমি তাকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে রাখেনি। আমার সাথে টোটালি সে সব কন্টাক্ট বন্ধ করে দেয়। কিছুদিন পরেই আমি জানতে পারি সে আবার দেশের বাহিরে চলে গেছে। সব থেকে কষ্টের বিষয় কি জানেন? আমি জানতে পারি সে বাহিরে যাওয়ার সময় তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে গেছে। আমার আর আমার সন্তানের সে কোনো খবরই রাখতো না। এখন বলেন তো আমি কি করি? 2টা সন্তান নিয়ে তো আমার চলতে হবে, তাই না? 2টা সন্তানকে খাওয়ানো, পড়ানো, পড়াশুনো করানো, মানুষের মতো মানুষ করা, সবকিছু মিলে কত দায়িত্ব। টাকা পয়সারও একটা ব্যাপার আছে। আমার বয়সই বা কত, 16 বছর বয়সে বিয়ে হয়েছিল, 7 বছর সংসার করেছি। এখন আমি টাকার গুরুত্ব বুঝি। পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কোনটা জানেন? আমার কাছে মনে হয় মানুষ চেনা। অন্যের দায়িত্ব নিতে সবাই পারে, কিন্তু সেটা দায়িত্ব সহকারে পালন করতে কজনই বা পারে? একটা মেয়েকে বিয়ে করে দায়িত্ব নিয়ে দেশের বাহিরে পর্যন্ত নিয়ে গিয়ে সাথে 2টা সন্তান ধরিয়ে দিয়ে ছলনা করে মিথ্যা বলে দেশে রেখে আবার পালিয়ে যাওয়াটা কোনো পুরুষ। আমার স্বামী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর কাছের মানুষগুলোর অনেক রকম রূপ দেখলাম। যাদের কাছে আমি একটা সময় অনেক দামি, অনেক ভালোবাসার ছিলাম, তারাই আমাকে প্রচন্ড পরিমাণ অবহেলা করত। কারণে অকারণে অনেক বাজে কথাও শোনাতো।
আমি সিদ্ধান্ত নিই নিজে কিছু করব। স্বর্ণের একটা চেন বিক্রি করে একটা কাপড়ের বিজনেস শুরু করলাম। আলহামদুলিল্লাহ 2 বছর পর আমি একটা দোকান দিয়েছি। আমার 2 সন্তানকে নিয়ে আমার জীবন এখন বেশ ভালোই কাটছে। তবে এখন আর কাউকে বিশ্বাস করি না। এই ছোট্ট বয়সে অনেক কিছু শিখলাম। স্বপ্ন দেখানোর মানুষের অভাব নাই, কিন্তু সেটা পূরণ করার মানুষের বড্ড অভাব। এই গল্পটি আমার জীবনের নয়, একটি আপুর জীবন থেকে নেওয়া। মানুষের ভবিষ্যৎ কেই বা বলতে পারে আল্লাহ ছাড়া। তাই আপনি যতই সুখে থাকেন সংসারে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। সুখের পর আপনার সাথে কি ঘটতে চলেছে সেটা শুধুমাত্র আল্লাহই জানে। সংসার, সন্তান, স্বামী এগুলো নিয়ে কখনো অহংকার করবেন না। আপনি নিজেই নিজের কাছে পার্মানেন্ট, আর কোনো কিছুই আপনার কাছে থাকবে না, না সুখ না সম্পর্ক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।